স্যার আজকে তো ল্যাবের জন্য কি কি করবেন স্যার? লিঙ্ক দিব। আগে আমরা দুটা পার্ট আছে তো ক্লাস পার্ট কিছুক্ষণ ডিসকাস করে জি তারপরে স্যার। ল্যাব পার্ট দুইটাই সারবো 1 ঘন্টা করে। জি স্যার। দেখেন আমাদের সাথে কালকে আলোচনা করছিলাম অপারেটিং সিস্টেমের টাইপস গুলি নিয়ে, ওইটা নিয়ে একটু আমরা ডিসকাশন করি। তারপরে দেন এই গ্রুপে আরেকটা লিংক দিয়ে দিচ্ছি, একটু গ্যাপ দিয়ে একটু ব্রেক দিয়ে একটা লিংক দিয়ে দিচ্ছি, তখন আমরা একটু ল্যাব সেশনের যা করছিলাম আগে তারপর থেকে নেক্সট দেখবো আর কি। এখন থিওরিটুকু যেটা আপনাদের সকালে ক্লাস ছিল ওই ক্লাসটাই এখন দুইটায়, ল্যাব ক্লাসটা পরে হবে, একটা গ্যাপ দিয়ে হবে। তো আপনারা আজকে দেখেন আপনার ক্লাস নোটের মধ্যে দিয়েছিলাম, ক্লাস নোটটাকে আপলোড করা হয়নি এখনো, আপলোড করে দিব। একটা মিনিট পড়ে গেছে। সেকেন্ড চ্যাপ্টার ছিল আমাদের। তো বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছেন যে এই ক্লাস নোটটা থেকে ডিসকাস করছিলাম কালকে ডিফারেন্ট টাইপ অফ অপারেটিং সিস্টেম। প্রথম দিকে তিনটা মনে হয় ডিসকাস করা হয়েছে, পরের গুলি জাস্ট নাম ধরে বলে যাচ্ছিলাম। তো আজকে এখান থেকে দেখাই, আপনারা যে কোনো সোর্স থেকে পড়তে পারেন। তো টাইপস গুলি দেখেন মোটামুটি এখানে ওই 8টা ক্যাটাগরিতে এখানে ভাগ করেছে, এবং নিচের দিকে যে ওই টাইপের গুলি আছে। তো ব্যাচ অপারেটিং সিস্টেম আপনাদের খেয়াল আছে যে ব্যাচ আকারে দেখেন যে জবস গুলিকে ব্যাচ আকারে নিয়ে অপারেটিং সিস্টেমকে সেন্ড করা হয়, এন্ড ইউজিং দ্য হার্ডওয়্যার রিসোর্সেস ওই জবস গুলিকে গ্রুপ গ্রুপ আকারে আপনার সলভ করে দেওয়া হয়। দ্যাট ইজ দ্য ব্যাচ অপারেটিং সিস্টেম। কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এটা আমাদের ক্লাস নোটের মধ্যেও আছে, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান রিড ফ্রম হিয়ার অলসো। আচ্ছা, নেক্সট এখানে দেখেন মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেমের কথা বলেছে। তো আমি পরে দেখলাম যে আপনার এখানে কম্পারেটিভলি একটু ইজিয়ার ভাবে আছে, সো আজকে এখান থেকেই দেখাই। দুইটাই আপনাদের সামনে থাকলো রিসোর্স। এটা কে হাঁটাহাঁটি করছে? কবির হোসেন। কবির হোসেন এক জায়গায় স্থির হন, আপনি মাঠে ঘাটে হাঁটাহাঁটি করছেন কেন? একটা জায়গায় স্থির হয়ে বসেন, বসে তারপরে আপনি শোনেন। So multi-programming operating system এ দেখেন যে multi-programming is an extension of batch processing system where the CPU is always kept busy. CPU টাকে সবসময় আইডল থাকতে দিচ্ছে না, অলওয়েজ ওই একটার পর একটা ব্যাচ আপনার হচ্ছে প্রসেস আসছে এবং ওইটাকে সিপিইউ এক্সিকিউট করছে। ইচ প্রসেস নিডস টু টাইপস অফ সিস্টেম, সিপিইউ টাইম এন্ড আইও টাইম। আইও টাইম বলতে হচ্ছে যে একটা প্রসেসের ইনপুট হওয়া এবং আউটপুট হওয়া, এটার জন্য একটা সময় লাগে, প্লাস প্রসেসটা যখন রানিং থাকে সেটা হচ্ছে সিপিইউ কে কতটুকু সময় এনগেজ রাখছে, দ্যাট ইজ দ্য সিপিইউ টাইম। তো দেখেন যখন আপনারা এই ইমেজটা দেখেন, একটা ইমেজ কিন্তু সবসময় বলি যে অনেক কিছুই আমার টেক্সটটাকে এক্সপ্রেস করে দেয় একটা ইমেজের মাধ্যমে। আপনি ইমেজটা খেয়াল করলে দেখবেন যে সেকেন্ডারি স্টোরেজ তো আপনারা বুঝেন, ওইখান থেকে যখন আপনার মেইন মেমোরিতে আসছে, মেইন মেমোরিতে কোনো প্রোগ্রাম আসছে, সেইগুলিকে এক্সিকিউট করে দেন আমার তো আবার সেই ডেটাটাকে উইথ হেল্প অফ মেইন মেমোরি পাঠাচ্ছে আবার সেকেন্ডারি স্টোরেজে, যেটা আমরা ফার্দার প্রসেসের জন্য আমরা স্টোর করে রাখি, অথবা আমরা নরমালি এটাকে ভিউ করি। তো মাল্টি প্রোগ্রামিং এনভায়রনমেন্ট কি করছে, when a process does its IO, the CPU can start the execution of other process. Therefore multi programming involves the efficiency of the system. প্রোগ্রামের যে এফিসিয়েন্সি আছে সেইটাকে আপনার প্রপারলি কাজ করতে আপনাকে হেল্প করবে মাল্টি প্রসেসিং এ। আর আমরা এইখানে থেকে যদি আসি, মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেমটা আমাদের এখান থেকে দেখেন মাল্টি প্রোগ্রামিং, এখানে মাল্টি প্রসেসর অপারেটিং সিস্টেম আছে, মানে নেমটা একটু আলাদা আলাদা করে আসছে। মাল্টি প্রসেসরের হিসাবটা হচ্ছে আলাদা, মাল্টি প্রসেসিং হচ্ছে আলাদা। তো আমরা এখানে যে মাল্টি প্রোগ্রামিং দেখছি, মাল্টি প্রোগ্রামিংটা আমরা আসি আগে, উপরে চলে গেল মনে হয়, জি এই তো পাওয়া গেছে। মাল্টি প্রোগ্রামিং দেখেন যে এখানে বলছে যে দুই রকম কাজ হচ্ছে। মাল্টি প্রোগ্রাম অপারেটিং সিস্টেম রানস দ্য মাল্টিপল প্রোগ্রাম অন এ সিঙ্গেল প্রসেসর কম্পিউটার
if a program waits for IO transfer, the other programs are ready to use the CPU. As a result, various jobs may share CPU time. However, the execution of their jobs is not defined to be in the same period. And multi-programming operating system following this two types এর দুইটা টাইপের আপনার হতে পারে। তাহলে এই অংশটুকু তো বুঝতে পারছেন যে দেখেন যে মাল্টি-প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম রানস ইন মাল্টিপল প্রোগ্রামস, যেহেতু নামই মাল্টিপল প্রোগ্রাম, তো এটা মাল্টিপল প্রোগ্রামকে তো রান করবে অন এ সিঙ্গেল প্রসেসর কম্পিউটার। মাল্টিপল প্রসেসর কম্পিউটারও হয়, সাধারণভাবে সেগুলি সার্ভার পিসিতে হয়, বাট যে সিঙ্গেল প্রসেসর কম্পিউটার যেগুলি আমরা নরমালি ইউজ করি সেইটার মধ্যে মাল্টিপল প্রোগ্রামকে এট এ টাইম রান করানোটাই হচ্ছে যে মাল্টিপল অপারেটিং সিস্টেমের কাজ। তাহলে if a program waits for IO transfer, input output transfer এর জন্য যদি কোনো একটা ওয়েট করে, the other program are ready to use the CPU. অন্য যে প্রোগ্রামটা এর আগেই আপনার CPU এর কাছে পৌঁছেছে সেটা হচ্ছে CPU টাকে ইউজ করে, ইউটিলাইজ করে এবং CPU টা তার কাজটাকে ওখান থেকে CPU ইউটিলাইজ করে সলভ করে নেয়। As a result কি হচ্ছে, various jobs may share CPU time. আলাদা আলাদা জব CPU টাইমটাকে শেয়ার করতে পারছে। However, the execution of their jobs is not defined to be the same period. Same period এ আপনার এক্সিকিউট না করলেও তারা ধারাবাহিকভাবে একের পর এক, মানে একটা ইনপুট আউটপুট ট্রান্সফার হচ্ছে, অন্যটা জব প্রসেসিং এ আছে সিপিইউ তে, সেটা প্রসেসিং হয়ে শেষ হওয়া মাত্র কিউতে যে পরেরটা ছিল সেটা প্রসেসিং সলভ করছে। এইভাবে আপনার ট্রান্সফার হচ্ছে এবং প্রসেসর সেটাকে সলভ করছে। তাহলে the execution of their jobs is not defined to be in the same period. And multi-programming এর মধ্যে যে দুইটা টাইপ সেটার মধ্যে হচ্ছে এক হচ্ছে মাল্টিটাস্কিং ওএস এবং মাল্টি ইউজার ওএস। মাল্টিটাস্কিং ওএস টা কি হচ্ছে, it enables the execution of multiple programs at the same time. On the other hand, multi-user OS যেটা সেটা allows many user to share processing time. মানে একটা হচ্ছে আপনার মাল্টিপল টাস্ককে সে করছে আর কি, সেম টাইমে ওয়ান বাই ওয়ান এক্সিকিউট করছে। আর আরেকটা হচ্ছে মাল্টি ইউজারের টাস্ক, আলাদা আলাদা ইউজার আলাদা আলাদা টাস্ক অ্যাসাইন করছে, সেইটা কি করছে ওই প্রসেসিং টাইমটাকে তখন প্রসেসিং টাইমটাকে শেয়ার করে। মাল্টিটাস্কিং এ দেখেন যে enables execution of multiple programs at the same time, and the operating system accomplish this by swapping. সোয়াপ মানে হচ্ছে চেঞ্জ করা, এটার পরে ওইটা এইটা এরকম সুইচ করা আর কি। সোয়াপিং ইচ প্রোগ্রাম and out of memory one at a time, একটা কাজ এক সময় প্রোগ্রাম যখন মেমরি থেকে সুইচ করে দেওয়া হচ্ছে, it is temporarily saved in the disk until it is required again. যখনই আমরা একটা প্রোগ্রামকে মেমরি থেকে সুইচ করে দিই, ওইটা টেম্পোরারি সেভ থাকছে আপনার ডিস্কে যতক্ষণ না ওইটা নেক্সট আবার ইউজ করার প্রয়োজন হচ্ছে। মানে মাল্টিপল টাস্ককে নিয়ে আমরা সলভ করছি, সেই মাল্টিপল টাস্কটা ওয়ান বাই ওয়ান সলভ হচ্ছে এবং আমরা একটা প্রোগ্রাম উইন্ডোকে মিনিমাইজ করে রাখছি, মানে ওইটার যে স্টেট, আপনারা অপারেটিং সিস্টেমের হাইবারনেট সিস্টেমটার নাম তো শুনেছেন। হাইবারনেট করলে কি হয়, আমরা কম্পিউটার শাটডাউন হয় কিন্তু কোন কোন প্রোগ্রাম ওপেন ছিল রানিং ছিল সেইগুলি সেই স্টেটটাকে সেভ করে রেখে প্রোগ্রামগুলিকে ক্লোজ করে আপনার শাটডাউন করে দেয়। বাট যখন সিস্টেম রানিং থাকছে আমরা একটা উইন্ডোকে মিনিমাইজ করে দিচ্ছি, তখন ওই উইন্ডোর যে সফটওয়্যারটা চলছে ওই উইন্ডোর ব্যাকগ্রাউন্ডে যে প্রসেস চলছে সেই প্রসেস মাইক্রোফোন। কবির ভাই আপনার মাইক্রোফোনটা অফ করেন, আওয়াজ আসতেছে অনেক। তো দেখেন হাইবারনেটের সময় কি হয়, আমরা যখন শাটডাউন করে দিই একটা অপারেটিং সিস্টেমকে, তখন অপারেটিং সিস্টেম অল টাস্ক গুলিকে ক্লোজ করে দেয়, ইভেন যেটা যে অবস্থায় থাকে ওই অবস্থায় এটাকে ক্লোজ করে দেয়, এবং যদি আমরা সেভ না করি তাহলে সেভটা আনডান হয়ে যায় আর কি। মানে সেভ ওই স্টেটে আপনাকে মেসেজ আসে সেভ করতে, বাট আপনি যদি ফোর্সফুলি শাটডাউন দিয়ে দেন তাহলে ওইটা সেভ না হয়েই চলে যায়। হাইবারনেটে কি হচ্ছে, আপনার প্রত্যেকটা প্রোগ্রাম যেই স্টেটে ওপেন রাখছেন আপনি এবং যেই প্রোগ্রাম আপনার ওপেন রাখছেন সেই প্রোগ্রামগুলিকে আবার যখন চালু করবেন, কম্পিউটার শাটডাউন হয়ে যাচ্ছে বাট প্রোগ্রামের স্টেট গুলিকে ডিস্কের মধ্যে সেভ করে রাখছে। পরবর্তী যখন চালু করবেন
ওই যে সেভ করা ছিল ডিস্কের মধ্যে যে এই প্রোগ্রামটা এই স্টেটে রানিং ছিল, সেইখান থেকে আবার আপনি শুরু করতে পারেন হাইবারনেট করলে। দ্যাট মিনস আপনি স্লিপ একটা মোড আছে, শাটডাউন দেওয়ার সময় যে অপশনে দেখবেন একটা স্লিপ আছে, একটা লগ অফ আছে। লগ অফ তো বুঝতেই পারছেন যে ইউজার থেকে লগ অফ করে যাচ্ছি, বাট মেশিন চালু থাকবে। স্লিপ কিন্তু কম্পিউটার একদম শাটডাউন করে না। প্রোগ্রামস গুলি এর হচ্ছে আপনার মানে আপনার সিস্টেমটা স্লিপ মোডে থাকছে, মানে মিনিমাল পাওয়ার সে ইউজ করবে, বাট প্রোগ্রামগুলি ক্লোজ হয়ে যাচ্ছে। শাটডাউন দিলে হচ্ছে টোটালটা ক্লোজ হয়ে যাচ্ছে সবকিছু, বাট হাইবারনেট দিলে আপনার হাইবারনেশন ফাইল আকারে এটা আপনার সেভ হয়ে থাকে। আপনারা যে সি ড্রাইভের মধ্যে গেলে দেখবেন যে হিডেন ফাইলগুলিকে যদি শো করেন, তাহলে হাইবার ডট সিস বলে একটা ফাইল দেখবেন, যেটার মধ্যে আপনার যতটুকু জায়গায় অ্যালোকেট করা থাকে, 2 জিবি সাধারণভাবে হয়তো থাকে। আপনি এটা হাইবারনেশনের স্টেট বেশি সেভ করতে চাইলে স্পেসটাকে অ্যাভেলেবেল থাকলে আপনি একটু বাড়ায়ও দিতে পারেন। তো দেখবেন যে 2 জিবি মতো জায়গা বা যতটুকু জায়গা হয়, 1.5 জিবি হোক 2 জিবি হোক, আপনার প্রোগ্রামগুলিকে সেভ করে রাখার জন্য ওই স্পেসটাকে সে ইউজ করে, এবং ওইটা একটা সিস্টেম ফাইল আকারে ওই স্পেসটা আগে থেকেই সে দখল করে রাখে। যখনই আপনি আপনার কম্পিউটারের হাইবারনেট অপশনটাকে এনেবল করে দিবেন, উইন্ডোজ সেটআপ দিলেই হাইবারনেট অপশনটা এনেবল থাকে না, ওইটা ওই যে প্রপার্টিস এর মধ্যে যে একটা জায়গায় আছে হাইবারনেট, ওইটা টিক দিয়ে দিলে হাইবারনেট এনেবল হয়, তখন আপনারা ওই মেনুর মধ্যে শাটডাউন মেনুর মধ্যে হাইবারনেটটাকে দেখতে পারবেন। তো হাইবারনেট ফাইলটা তখন সেভ হয়ে থাকে আর। আচ্ছা, এবার আসলে মাল্টি ইউজার যেটা, সেটাতে আমরা বলছিলাম যে it allows many users to share processing time on a powerful central computer from different terminal। একটা সেন্ট্রাল পাওয়ারফুল কম্পিউটারের মধ্যে আপনার প্রসেসিং হয়, এবং মেনি ইউজার্স ফ্রম ডিফারেন্ট টার্মিনালস, মানে ইউজারগুলি যে এন্ড থেকে কাজ করে সেটাকেই টার্মিনাল বলা হচ্ছে। সেই টার্মিনাল থেকে ইউজাররা যে প্রসেসিং রিকোয়েস্ট করছে, সেই প্রসেসিং গুলি একটা পাওয়ারফুল সেন্ট্রাল কম্পিউটারের মাধ্যমে প্রসেস হচ্ছে। তার মানে একটা প্রসেসরের মাধ্যমে যখন প্রসেস হচ্ছে, তখন অনেকগুলি ইউজারের রিকোয়েস্ট বা প্রসেসকে প্রসেস করার জন্য তাদেরকে টাইম শেয়ারিং করে দেওয়া লাগছে। তো সেই কাজটাই এখানে হয়। এবং এই অপারেটিং সিস্টেমের মধ্যে আপনারা জানেন যে অপারেটিং সিস্টেমের মধ্যে তার যে লোড হওয়ার যে ফাইলস গুলি, ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ফাইলস থাকে। অপারেটিং সিস্টেম নিজেকে লোড করা, নিজের ইন্টারফেসটাকে শো করা এবং নিজের ইউটিলিটিস সফটওয়্যার গুলিকে দেওয়া ছাড়াও, আপনার সে কি টাইপের, যেহেতু সে তো কোনো একটা ক্যাটাগরি সফটওয়্যার মানে অপারেটিং সিস্টেমের মধ্যে পড়বে, তো সেই ক্যাটাগরির অপারেটিং সিস্টেমের জন্য যেই ফ্যাসিলিটিস গুলি দরকার, সেই রিলেটেড ফাইলস গুলিও কিন্তু সেই অপারেটিং সিস্টেমে থাকে। দ্যাট মিনস অপারেটিং সিস্টেমের স্ট্রাকচার, যখন কোনো একটা অপারেটিং সিস্টেম বিল্ড করা হয়, তখন এটা কোন টাইপের অপারেটিং সিস্টেম তৈরি করা হচ্ছে সেটাকে মাথায় রেখেই সেই ক্যাটাগরির ফ্যাসিলিটিস গুলিকে দিয়েই তৈরি করা হয়, এবং সেই ধরনের টুলস গুলি অ্যাভেলেবেল থাকে। আপনারা যখন কোনো নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম ইউজ করবেন, তখন আপনার মনে করেন সার্ভার টাইপের ভার্সনের কোনো উইন্ডোজ সার্ভার অথবা এই টাইপের যে কোনো সফটওয়্যার কি অপারেটিং সিস্টেম ইউজ করবেন, তখন সেই অপারেটিং সিস্টেম গুলির মধ্যে এক্সট্রা কিছু টুলস বা সফটওয়্যার থাকে, যেটাকে নিয়ে আপনি ওইটা যেই ক্যাটাগরির ওএস, সেই ক্যাটাগরির পারপাসকে সার্ভ যেন করতে পারেন। তাহলে এখানে আমরা বলছি the operating system accomplishes this by rapidly switching between terminals। টার্মিনাল গুলি মানে হচ্ছে যে ডিফারেন্ট ইউজার্স গুলি, ওইটার মধ্যে র্যাপিডলি সুইচ করে আপনার অপারেটিং সিস্টেম তার টাস্ক গুলিকে অ্যাকমপ্লিশ করে, মানে কমপ্লিট করে। and each of which receives a limited amount of processor time on the central computer। প্রত্যেকেই একটা লিমিটেড টাইম পায় প্রসেস করার জন্য তার রিকোয়েস্ট গুলিকে সেন্ট্রাল কম্পিউটারের মধ্যে। তাহলে দুই রকম কাজ হচ্ছে মাল্টি প্রোগ্রামিং এর মধ্যে, দুইটা ক্যাটাগরি, একটা হচ্ছে মাল্টি টাস্কিং আর একটা হচ্ছে মাল্টি ইউজার। এটুকু খেয়াল রাখলেই হবে। কিছু অ্যাডভান্টেজ সম্পর্কে আমরা যদি একটু দেখি, দেখেন ইট মে হেল্প টু রান ভ্যারিয়াস জবস অন এ সিঙ্গেল অ্যাপ্লিকেশন সিমultaneously, ধারাবাহিকভাবে আর কি। তারপর ইট হেল্পস টু অপটিমাইজ দ্য টোটাল জব থ্রুপুট অন এ কম্পিউটার, and various users may use multi programming system at once। আমরা যদি এইখান থেকে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দেখেন, কিছু এক্সাম্পলস দেওয়া আছে, এবং আপনাদের সাথে পাশাপাশি এখান থেকেও যদি দেখেন, এখানেও ফিউ অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দেওয়া আছে, বাট এখানে একটু কম আছে আপনাদের, বাট একটু ইজিয়ার ওয়েতে এক্সপ্লেন করা আছে। বিশেষ করে এখানে আমি আজকে ওপেন করেছি এই ডায়াগ্রাম গুলিতে দেখে, আপনার ডায়াগ্রাম গুলি দেখে যদি
মানে যেই ডিসকাশনটা হয়েছে ওইটার কনসেপ্টটাকে আরেকটু ভালো মতো মনে রাখতে পারেন। ডায়াগ্রাম থেকে আমাদের অনেক কিছু যদি বোঝা যায়, আমাদের এখানেও ডায়াগ্রাম দেওয়া আছে। সেই ডায়াগ্রাম থেকেও মাল্টি প্রোগ্রামিং এ দেখেন যে সেকেন্ডারি স্টোরেজ থেকে মেইন মেমোরিতে জব ইজ ডুইং আইও অপারেশন, ইনপুট আউটপুট অপারেশন করে জবগুলি মেইন মেমোরিতে আসছে এবিসিডি করে, এবং এখান থেকে একটা জব এক্সিকিউশন হচ্ছে সিপিইউ তে, এবং জব দেখেন সিডিইএফ আর ওয়েটিং ফর দ্য সিপিইউ, বাকিগুলি সিরিয়ালে আছে, ওয়েটিং এ আছে। জব বি এর জন্য একটা টাইম অ্যালাউ করা আছে, সেই টাইমটা পরে জব বি শেষ করে নেক্সট সি তে আসবে, তারপর ডি তে আসবে, এইভাবে সিরিয়ালে জবগুলিকে সার্ভ করবে। এবং এই জবগুলি একটা সিঙ্গেল কম্পিউটার থেকে মাল্টিপল জবও হতে পারে, অথবা মাল্টিপল কম্পিউটার থেকে সিঙ্গেল সিঙ্গেল জবও হতে পারে। তাহলে ভ্যারিয়াস ইউজার্স মে ইউজ দ্য মাল্টি প্রোগ্রামিং সিস্টেম এট ওয়ান্স। শর্ট টাইম জবস আর ডান কুইকলি ইন কম্পারিজন টু লং টাইম জবস। দেখেন শর্ট টাইম যে জবগুলি সেগুলি দ্রুত হয়ে যাচ্ছে লং টাইম জবগুলির চেয়ে, তো স্বাভাবিকভাবে আমরা বুঝতেই পারি যে যেটার প্রসেসিং কম করা লাগছে সেটা তো দ্রুত সলভ হয়ে যাবে। ইট মে হেল্প টু ইমপ্রুভ টার্ন অ্যারাউন্ড টাইম ফর দ্য শর্ট টাইম টাস্ক, and it helps the improving CPU utilization and never get idle. CPU কে ইমপ্রুভ মানে প্রপার সিপিইউ কে ইউটিলাইজেশনের বিষয়টাকে ইমপ্রুভ করছে, এবং কখনো সিপিইউ কে আইডল রাখছে না, কারণ একটা শেষ হলে আরেকটা চলে আসছে সিরিয়ালে। and the resources are utilized smartly. আপনার যে রিসোর্স মেমোরি সিপিইউ পাওয়ার যেটা আছে সেটাকে প্রপারলি ইউটিলাইজ করতে পারছেন আপনি, মানে আপনার সিপিইউটা যদি আইডল না থাকে তার মানে আপনি সিপিইউটাকে ইউটিলাইজ করা হচ্ছে, এবং সিপিইউটার টাইমটাকে ইউজ করে আমরা ম্যাক্সিমাম প্রসেসকে সলভ করতে পারছি। কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে দেখেন, ইট ইজ হাইলি কমপ্লিকেটেড এন্ড সফিস্টিকেটেড, and the CPU scheduling is required. CPU এর মধ্যে কোন কাজ কিভাবে আগে যাবে, কি প্রায়োরিটি আগে পাবে সেই শিডিউলিংটা প্রয়োজন হয়। Memory management is needed in the operating system because all types of tasks are stored in the main memory. মেমোরিটাকে প্রপারলি ম্যানেজ করতে হবে, কারণ সবগুলি কাজই আপনার মেইন মেমোরির ভিতরে স্টোর থাকছে। সো আমি মেমোরিটাকে প্রপারলি ম্যানেজমেন্টের মাধ্যমে ইম্পর্টেন্ট টাস্কগুলিকে অথবা সিগনিফিকেন্ট ইউজারের টাস্কটাকে আমরা আগে প্রসেস করব, এবং লেস ইম্পর্টেন্ট বা লেস সিগনিফিকেন্ট ইউজারের টাস্কটাকে আমরা সেকেন্ডারি ওয়েতে, মানে নেক্সট ডে ইম্পর্টেন্ট কাজগুলির পরে লেস ইম্পর্টেন্ট গুলিকে করব, সেইভাবে আমরা এটাকে sorting করতে পারবো using the memory management techniques. And the harder task is to handle all processes and tasks. যে কাজগুলি হার্ডার টাস্ক সেগুলি হ্যান্ডেল করছে অল প্রসেসকে, অল প্রসেসগুলিকে সে হ্যান্ডেল করে আপনার ইউটিলাইজ করবে, যেহেতু ওইটার প্রসেসিং এর জন্য বেশি আপনার রিসোর্স দরকার, প্রসেসিং ক্যাপাসিটি এবং প্রসেসিং যে আমাদের প্রসেসরের যে প্রসেসিং আছে পুরোটাকে ইউটিলাইজ করা দরকার। আপনারা জানেন যে প্রসেসরগুলির মধ্যে মাল্টিপল, এখন সবই মাল্টি প্রসেসিং আর কি প্রসেসর, এটার মধ্যে কোর থাকে আলাদা আলাদা, আমরা সবগুলি কোরকেই প্রপার ইউটিলাইজ সব সময় হয় না। অপারেটিং সিস্টেমকে আপনি এইভাবে সেট করে দিতে হবে যে ইউজ অল দা প্রসেসর, সবগুলি প্রসেসর। নরমালি যদি আপনার 4টা করে কোর থাকে প্রসেসরের, 4টা কোর মানে কি 4টা ডিফারেন্ট প্রসেসরকে আপনার একসাথে কম্বাইন করা। একটা প্রসেসর যে কাজ করবে 4টা কোর মানে 4টা আলাদা আলাদা প্রসেসরকে আপনি যেহেতু কম্বাইন করে দিচ্ছি, সো ওইখানের প্রত্যেকটা কোর ঠিকমতো কাজ করছে কিনা সেই বিষয়গুলি আপনারা যদি এনশিওর করেন যে আমার সবগুলি কোর এইটা বায়াস থেকেও সেট করা যায়, এবং এটা হচ্ছে যখন উইন্ডোজ অপারেটিং সিস্টেমে করেন তো কতগুলি কোর আপনার অ্যাক্টিভ থাকছে, কতগুলি কোর প্রসেসিং করছে সেইগুলিকে ওইখান থেকে ম্যানেজ করে দেওয়া যায়, সেই অপশনগুলিকে থাকে, আপনারা সেখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন। 1টা 2টা 4টা এরকম ভাবে প্রসেসর সেট করে দেওয়া যায়। And if it has a large number of jobs, then long-term jobs will be require a long wait. যদি অনেক কাজ থাকে সিরিয়ালে, তাহলে যে কাজগুলি পরবর্তীতে পড়ে যাচ্ছে তাদেরকে অনেক সময় ওয়েট করতে হয়। মনে করেন আপনি জব বি সি করে তো এফ এ আসবেন, তো আপনি এফ এর জন্য বেশ কিছুটা সময় ওয়েট করতে হবে যে তার প্রিভিয়াস টাস্ক গুলিকে সলভ করবে, দেন লাস্টের জবকে সলভ করবে, এবং এর ভিতর থেকে কোনো জব যদি
বেশি টাইম কনজিউম করে নেয়, তাহলে পরের দিকের জবগুলি ওয়েটিং এ থাকতে হয় অনেক বেশি সময়। তো এটা ছিল আমাদের এই আপনার মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম এর টাস্ক। আমরা উপরের দিকে দেখেছিলাম হচ্ছে গতদিনকে যে নেটওয়ার্ক অপারেটিং সিস্টেমটা বাকি ছিল, আমরা তার আগ পর্যন্ত দেখছিলাম। ডিস্ট্রিবিউটর অপারেটিং সিস্টেমটাকে দেখেছিলাম, আলোচনা করেছিলাম, নেটওয়ার্ক থেকে আলোচনা করার কথা ছিল, বাট যেহেতু এই সিরিয়ালে আসলাম, সো এই সিরিয়ালের কারণে ওইখানে থেকে ওইটা আলোচনা করা হলো। মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম আর মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেমের মধ্যে এবার ডিফারেন্সটা বোঝেন। যেহেতু মাল্টি প্রোগ্রামিং আমরা আলোচনা করলাম, পাশাপাশি মাল্টি প্রসেসিংটাকে যদি দেখেন তাহলে দুইটার মধ্যে আপনি এখনই পার্থক্যটাকে খেয়াল করতে পারবেন। মাল্টি প্রোগ্রামিং তো আপনাদের মাথায় আছে, মাল্টি প্রসেসিং এ কি দেখেন, ইন মাল্টি প্রসেসিং প্যারালাল কম্পিউটিং ইজ অ্যাচিভড। প্যারালালি কাজ চলে, আগেরটা ছিল কি কিউ মেনটেন করে কাজ করবে, আর এখানে প্যারালালি করবে। দেয়ার আর মোর দ্যান ওয়ান প্রসেসর প্রেজেন্ট in the system which can execute more than one process at a time, at same time. Okay. This will increase the throughput of the system. দেখেন যে এই ডায়াগ্রামটার মধ্যে খেয়াল করে দেখেন যে আপনি সিপিইউ থেকে মেইন মেমোরিতে যাচ্ছে এবং মেইন মেমোরি থেকে আবার সিপিইউ 2 তে যাচ্ছে। অন দ্য সেম টাইম সিপিইউ থেকে আপনার আইও প্রসেসরে যাচ্ছে এবং এখান থেকে ইনপুট আউটপুট ইউনিটস গুলিতে যাচ্ছে। পাশাপাশি মেইন মেমোরিতে যে আমি সিপিইউ থেকে টাস্কটাকে পাঠিয়েছিলাম, সেখান থেকে মেইন মেমোরি থেকেও ইনপুট আউটপুট প্রসেসরের মধ্যে, এবং থ্রু ইনপুট আউটপুট প্রসেসর সিপিইউ হয়ে দেখেন পুরোটাই একটা সার্কেল। আপনি যদি শুধু সিপিইউ, মেইন মেমোরি এবং আইও প্রসেসর এই তিনটাকে খেয়াল করেন, দেখেন যে একটা সার্কেল হয়ে এটা মধ্যে প্রসেসগুলিকে রোটেট হচ্ছে, মানে সিপিইউ থেকে মেইন মেমোরিতে যাচ্ছে, মেইন মেমোরি থেকে আইও প্রসেসরে যাচ্ছে, আইও থেকে আবার সিপিইউ তে যাচ্ছে এবং ভাইস ভার্সা হচ্ছে। অন দ্য আদার হ্যান্ড রাইট সাইডেও আপনারা যদি খেয়াল করেন যে মেইন মেমোরি থেকে সিপিইউ 2 এবং এখানকার যে সিপিইউ 2 যে আইও প্রসেসর আছে এবং তার যে আইও ইউনিট আছে, এইটার মধ্যে দিয়েও ডেটাটাকে এক্সচেঞ্জ হচ্ছে। So this is the working procedure of multi processor operating system. In multiprocessing, parallel computing is achieved. More than one processor present in the system, দেখেন যে একের বেশি প্রসেসর থাকে, and the present in the system can execute more than one process simultaneously. তার মানে আলাদা আলাদা প্রসেসর আলাদা আলাদা প্রসেসকে আপনার সিমালটেনিয়াসলি, মানে একই সাথে ধারাবাহিকভাবে না, একই সাথে কাজ করতে পারছে, which will increase the throughput of the system. সিস্টেমের থ্রুপুটটাকে ইনক্রিজ করতে সহায়তা করে। মাল্টিপ্রসেসিং এর দুইটা টাইপ আছে, একটা হচ্ছে সিমেট্রিক্যাল আর একটা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল। আমাদের ক্লাস নোট থেকে একটু দেখি আপনাদের। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আজকে না ল্যাব ক্লাস? আজকে ল্যাব ক্লাস থিওরি এটা সকালে ছিল না, তো আপনাদের না টাইম দিছিলাম যে থিওরিটা দুপুরে হবে, তারপরে এটার পরে ল্যাব হবে। ল্যাব কি আরো এক্সটেন্ড হবে নাকি? না, টাইম ওটার মধ্যে শেষ করে দিব। 3 ঘন্টার মধ্যে? জি 3 ঘন্টার মধ্যে ল্যাব আর থিওরি নেবেন তো? আচ্ছা ঠিক আছে। বেসিক্যালি আপনাদের ল্যাবের যেরকম প্ল্যান ছিল যে অনলাইনে ল্যাব হলে আপনারা তো ডিভাইস 3 ঘন্টা কানেক্টেড থাকা বা এটা একটু ডিফিকাল্ট, তো আমরা ল্যাবটা এভাবে প্ল্যান করেছিলাম যে ফার্স্টে 1 আওয়ার মতো ল্যাব হবে, তারপর 1 আওয়ার ব্রেক থাকবে, তারপর আবার 1 আওয়ার ল্যাব হবে। 3 ঘন্টার মধ্যে মাঝে 1 ঘন্টা ব্রেক থাকবে। তো আমরা আজকে এই অনলাইনে তো দেখছেন, অনলাইনে এই জন্য ফার্স্ট থিওরি যেটা সকালে ছিল ওই পার্টটা এখন হচ্ছে, আফটার দ্যাট আমরা উইল ডু দ্য ল্যাব পার্ট। জি স্যার বুঝতে পারছি। তো মাল্টিপ্রসেসরে দেখেন যে এখানে আমরা বলছিলাম দুটো জায়গা থেকে প্যারালালি দেখি যে মাল্টিপ্রসেসর অপারেটিং সিস্টেম ইউটিলাইজ মাল্টিপল প্রসেসেস which are connected with physical memory, computer bus, clocks and peripheral devices. তাহলে দেখেন যে মাল্টি প্রসেসর অপারেটিং সিস্টেমের মধ্যে আমরা মাল্টিপল প্রসেসরকে ইউটিলাইজ করি, যেই মাল্টিপল প্রসেসরস গুলি আবার কানেক্টেড থাকে প্রত্যেকটা প্রসেসরের নিজস্ব ফিজিক্যাল মেমরি, কম্পিউটার বাসেস, ক্লকস এন্ড পেরিফেরাল যে ডিভাইসেস গুলি সেটার সাথে। এন্ড দ্য মেইন অবজেক্টিভ অফ ইউজিং এ মাল্টিপ্রসেসর ওএস
is to consume the high computing power and to increase the execution speed of the system. আমার এক্সিকিউশন স্পিডটাকে বাড়ানোর জন্য এই মাল্টি প্রসেসর ইউজ করা হয়, মানে দ্রুত কাজগুলিকে সলভ করার জন্য, এবং মাল্টিপল কাজকে মাল্টিপল প্রসেসর দিয়ে এট এ টাইমও সলভ করতে পারছি। তো follow the major components used in the multiprocessor operating system. দেখেন যে CPU capable to access the memories as well as controlling the entire IO task. এটা ইমেজটা যদি আপনারা দেখেন যে এখানে মাল্টিপ্রসেসরের মধ্যে প্রসেসর 1, সেই প্রসেসর 1 এর আন্ডারে তার রেজিস্টারস এবং ক্যাশেস গুলিকে নিয়ে তার ফুল সেট, মানে প্রসেসরের মধ্যে তো আপনারা জানেন যে রেজিস্টারস এবং ক্যাশেস গুলি ইনক্লুডেড থাকে। তো এইগুলি আবার থ্রো বাসের মাধ্যমে আপনার হচ্ছে অন্যান্য যে প্রসেসর 2, 3 করে আপ টু n পর্যন্ত প্রসেসর আছে, দেখেন 1, 2, 3, 4 করে নাম্বার অফ n প্রসেসর থাকতে পারে, এবং সেই প্রসেসর গুলি উইথ দ্য হেল্প অফ দ্য বাস, বাস মানে তো আপনারা জানেন একটা কানেক্টিং কমন কেবল, যেটাকে আপনার মেমোরি এবং ইনপুট আউটপুট ডিভাইসেস গুলির সাথে কানেক্ট করে এই মাল্টিপল প্রসেসর গুলির কাজগুলিকে সমন্বয় করে এবং আপনার আলাদা আলাদা কাজকে আলাদা আলাদা প্রসেসর যেমন সলভ করতে পারে, সেরকম যেই কাজগুলি একটু লং টাস্ক বা একটু বেশি প্রসেস দরকার যার যেই টাস্কগুলিকে সলভ করতে, সেই টাস্কগুলিকে আপনার মাল্টিপল প্রসেসর এট এ টাইম হেল্প করতে পারে টু সলভ দ্য প্রসেসিং দ্য টাস্ক। মানে আপনার ওই আলাদা আলাদা টাস্কগুলিকে, মানে একটা টাস্ককে আলাদা আলাদা প্রসেসর একসাথে সমন্বিতভাবে সমাধান করতে পারে, কাজটাকে সলভ করে তার রেজাল্টে আসতে পারে। এটাই আমরা বলছিলাম যে ফোর কম্পোনেন্টস, মেজর কম্পোনেন্ট। এক হচ্ছে সিপিইউ, যেটা কি করছে, ক্যাপেবল টু অ্যাক্সেস মেমোরিজ অ্যাজ ওয়েল অ্যাজ কন্ট্রোলিং দ্য আইও টাস্ক। এরপর ইনপুট আউটপুট প্রসেসর থাকে, আইপি প্রসেসর ক্যান অ্যাক্সেস দ্য ডাইরেক্ট মেমোরিজ, where IO processor have to be responsible for controlling all input and output task. ইনপুট আউটপুট কিছু ডিভাইসও থাকে, যে ইনপুট আউটপুট ডিভাইসের মাধ্যমে আপনি কমান্ডস গুলি দিবেন এবং আপনি আউটপুটস গুলিকে ভিউ করবেন। So these devices are used for inserting the input commands and producing output after processing. আউটপুটটাকে আপনি হয় ভিউ করেন অথবা আপনি পেপারে আউটপুট নেন, যে কোনো ভাবে আউটপুট নেন না কেন, সেই আউটপুটটাকে আফটার প্রসেসিং আপনি সেটাকে প্রডিউস করছেন আর কি আউটপুটটা। আর মেমোরি ইউনিট তো থাকবেই আমাদের। সেই মেমোরি ইউনিট বলছে মাল্টিপ্রসেসর সিস্টেম ইউজেস টু টাইপস অফ মেমোরি মডিউলস, শেয়ার্ড মেমোরি এন্ড ডিস্ট্রিবিউটেড শেয়ার্ড মেমোরি। তো মেমোরিটা তো অবশ্যই আমরা শেয়ার করে দিব। দেখেন আপনার নিচের ইমেজটা যদি খেয়াল করেন, দেখেন মেমোরি and input output devices are shared with all the processors. এই একটা মেমোরি আপনার সবার সাথে শেয়ার আসছে। আর যে উপরে যে বক্সটা দেখছেন, এই বক্সের মধ্যে আপনার প্রসেসর এবং প্রসেসরের সাথে ইনক্লুডেড রেজিস্টার এবং ইনক্লুডেড দ্য ক্যাশেস, এইগুলি টোটালটা নিয়ে আপনার একটা প্রসেসর হচ্ছে। সো দিস যে স্কয়ার শেপ বক্সেস আর ডিফারেন্ট প্রসেসরস through bus. These are connected with a single memory unit and single input output devices. এটার অ্যাডভান্টেজেস গুলি দেখেন যে গ্রেট রিলায়েবিলিটি। আপনার কোনো কারণে যদি একটা প্রসেসর কোনো কারণে ফেল করে, আদার প্রসেসরস উইল হেল্প টু সলভ দ্য জব অর সলভ দ্য টাস্ক। এন্ড ইমপ্রুভ থ্রুপুট যে ইস্যুটা আছে সেটাকে ইমপ্রুভ করে। দিস ইজ এ কস্ট ইফেক্টিভ সিস্টেম। যখন হিউজ প্রসেসকে আমরা দ্রুত সলভ করতে চাই, আমরা অন্যান্য রিসোর্স গুলি তো শেয়ার, সো প্রসেসর ইজ ডিফারেন্ট। তো আমি যদি আলাদা মাল্টি প্রোগ্রামিং এ যাই, মাল্টি প্রোগ্রামিং এ কি হচ্ছে, আলাদা আলাদা সিপিইউ থাকছে। ঠিক আগে যেটা দেখলেন যে মাল্টি প্রোগ্রামিং এ এখানে অনেকগুলি আলাদা আলাদা ডিভাইস সে সিরিয়ালে টাস্কগুলিকে সলভ করছে। তো প্রত্যেকটা ডিভাইসের জন্য আলাদা আলাদা স্টোরেজ লাগছে এবং মেইন মেমোরি লাগছে, প্রত্যেকটা সিপিইউ এর সাথে আলাদা আলাদা। কিন্তু এখানে আপনি মাল্টিপল সিপিইউ কে সিঙ্গেল ইউনিট অফ মেমোরি এন্ড সিঙ্গেল ইউনিট অফ ইনপুট আউটপুট ডিভাইস কে নিয়ে কাজ করতে পারছেন। সো দ্যাটস ওয়াই এখানে আমরা বলছি যে এটা কম্পারেটিভলি কস্ট ইফেক্টিভ হয়। এবং এখানে প্যারালাল প্রসেসিং ইজ পসিবল, মানে পাশাপাশি প্রসেসর গুলি যেহেতু প্যারালালি আছে, সো পাশাপাশি আমরা
এইগুলিকে নিয়ে কাজ করতে পারবো। কিছু ডিসঅ্যাডভান্টেজেস আছে, লাইক it is more expensive due to its large architecture, যেহেতু অনেকগুলি প্রসেসরকে একটা মাদারবোর্ডের মধ্যে আপনার সেট করতে হচ্ছে, সো একটা লার্জ আর্কিটেকচার লাগে, অথবা আপনারা বুঝতে পারছেন যে এই ডিভাইসটার ক্যাপাসিটি যেহেতু বেশি, সো এইটার স্টেবিলিটিটা বেশি হয়, এরকম একটা মেইন বোর্ড আমাদেরকে দরকার হবে, যে মেইন বোর্ডটা মাল্টিপল অনেকগুলি কাজকে একসাথে যাতে সলভ করতে পারে সেরকম স্টেবল আমার মেইন বোর্ডটাকে হতে হয়। Its speed can get degraded due to failing of any one processor. মনে করেন যে আমার 5টা প্রসেসর আছে, কোনো কারণে একটা বা দুইটা প্রসেসর যদি কোনো কারণে ডাউন থাকে, বাট তাহলে এটার টোটাল কাজটার স্পিডটা একটু ডিগ্রেড হয়। এটা মানে ওয়ান অফ ডিসঅ্যাডভান্টেজ, যেহেতু আমরা ডিসঅ্যাডভান্টেজ গুলিকে খুঁজে খুঁজে বের করছি, সো এই কারণে এটা খুব একটা ইস্যু না, কারণ আপনার একটা প্রসেসর বা দুইটা প্রসেসর ডাউন হলে আদার প্রসেসর উইল সলভ দ্য টাস্ক, বাট এক্ষেত্রে যেহেতু একটা বা দুইটা প্রসেসর কাজ করছে না ঠিক মতো, সেক্ষেত্রে স্পিডটা একটু ডাউনগ্রেড হতে পারে। and it has more time delay when the processor receives the message and task in appropriate action. And it has a big challenge related to skew and determinism, and it has the context switching which is impacted its performance. আচ্ছা, এখান থেকে আমরা ডিসঅ্যাডভান্টেজের মধ্যে মানে দেখেন যে একটাই ডিসঅ্যাডভান্টেজ এখানে লিস্টেড করেছে, যে মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম ইজ মোর কমপ্লেক্স এন্ড সফিস্টিকেটেড as it takes care of multiple CPU simultaneously. তো মাল্টিপল সিপিইউ কে যেহেতু একই সাথে টেক কেয়ার করতে হয়, সো এইটা একটু কম্পারেটিভলি বেশি কমপ্লেক্স এবং একটু সফিস্টিকেটেড, একটাই আর কি ডিসঅ্যাডভান্টেজ এসেছে, রাদার দেন আপনারা এখানে যতগুলি ডিসঅ্যাডভান্টেজ দেখছেন নিচের দিকের গুলি আর অত একটা সিগনিফিকেন্ট না, তো আপনারা অল্প করে যদি খেয়াল রাখতে চান তাহলে এইখান থেকেও আপনারা দেখতে পারেন, মানে মোর সিগনিফিকেন্ট যেগুলি সেগুলির কে আমরা একটু বেশি ফোকাস করব। আচ্ছা, এরপরে ছিল আমাদের উপর থেকে আসি, আমি উপরে নেটওয়ার্ক অপারেটিং সিস্টেমটা আমরা দেখি। আপনাদের তাহলে 4টা রকম ডিসকাস করা, কালকে 2 রকম ডিসকাস করা হয়েছিল। একদম ফার্স্টের থেকে যদি দেখেন, ফার্স্টে ছিল ব্যাচ অপারেটিং সিস্টেম, সেকেন্ডে ছিল হচ্ছে ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম, যেটা হচ্ছে টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম ছিল, টাইমটাকে শেয়ার করে, এটা কালকে আলোচনা করা হয়েছিল। তারপর ছিল ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম, এই 3টা কালকে আলোচনা করা হয়েছিল। আজকে যে 2টা হলো সেটা হলো মাল্টি প্রোগ্রামিং এবং মাল্টি প্রসেসিং। এরপরে আসেন আমরা যে নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম কি। নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম হচ্ছে যে আপনি বুঝতেই পারছেন, নামেই বুঝতে পারছেন যে একটা নেটওয়ার্ককে কন্ট্রোল করে এইরকম ধরনের টাইপের যে অপারেটিং সিস্টেম গুলি আছে সেটাই নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম ক্যাটাগরিতে আসে। যেটার মধ্যে আমরা বলছি যে নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম ইজ অ্যান অপারেটিং সিস্টেম that special functions for connecting computers and devices into local area network and inter-network. Inter-network means সংক্ষেপে internet. Some popular network operating system are Windows NT or 2000, মানে উইন্ডোজ এর যে সার্ভার ভার্সন ছিল উইন্ডোজ সার্ভার 2000 বা উইন্ডোজ নেটওয়ার্ক যে অপারেটিং সিস্টেম ছিল সেইগুলিকে মিন করা হচ্ছে। এছাড়া নোভেল নেটওয়ার্ক, এটাও একটা নেটওয়ার্কটাকে ম্যানেজ করার জন্য এক পপুলার অপারেটিং সিস্টেম, নোভেল কোম্পানি নেটওয়ার্ক অপারেটিং সিস্টেমের নাম। এছাড়া লিনাক্স, ইউনিক্স এগুলি তো আছেই, আপনারা জানেন যে নেটওয়ার্কিং করার জন্য সার্ভার এন্ডে এই অপারেটিং সিস্টেমগুলি পপুলারলি ইউজ করা হয়ে থাকে, কারণ এখান থেকে আপনার মোর সিকিউরড ওয়েতে আপনার নেটওয়ার্কের কনফিগারেশনটাকে করা হয়। এছাড়া সান সোলারিজ আছে, আইবিএম কোম্পানির OS/2 এইটা বলে একটা অপারেটিং সিস্টেম আছে, যেটা বর্তমানে এগুলি কম ইউজ হয়, বাট প্রিভিয়াসলি ইউজ হতো। এই অপারেটিং সিস্টেমগুলি ওই নেটওয়ার্কটাকে ম্যানেজ করার জন্য আপনার পপুলার হিসাবে লিস্টেড হয়েছে এখানে। and the network operating system
which has first developed is novel network in 1983. নোবেল নেটওয়ার্ক যেটা এটা 83 তে আপনার এই নেটওয়ার্কটাকে ম্যানেজ করার জন্য ফার্স্ট ডেভেলপ করা হয়েছিল আর কি। আপনার নোবেল নেটওয়ার্ক নাম হয়তো শুনেছেন কেউ কেউ, নাও শুনতে পারেন, কারণ এইগুলি বেশ পুরোনো দিনে আগে ইউজ হতো। আমাদের সময়ে দেখেছি যে আমরা যখন স্টুডেন্ট ছিলাম সেই সময় দেখেছি যে এই টাইপের হচ্ছে অপারেটিং সিস্টেম, সান সোলারিস, নোবেল নেটওয়ার্ক, তারপর OS2, এইগুলি সম্পর্কে আমাদেরকে বেশ হচ্ছে আলোচনা ছিল, ডিসকাশন ছিল, আমাদের টেক্সট বুকের মধ্যে ছিল আর কি। বাট এখনকার টেক্সট বুকের মধ্যে হয়তো এত ডিটেলসে পাবেন না। টেক্সট বুক আবার কি, টেক্সট বুকে কিন্তু পুরাতন সবকিছুকেই নিয়ে আলোচনা করা হয়ে থাকে সাধারণভাবে, লেটেস্ট গুলি তো পরে আসে। বাট ওইটার বেসিক কি ছিল সেই বেসিকটা থেকে আলোচনা শুরু করে নেক্সটে আসে। নেক্সট হচ্ছে an operating system that provides connectivity among several autonomous computers is called a network operating system. দেখেন, অপারেটিং সিস্টেম that provides connectivity among several autonomous computers is called the network operating system. A configuration for network operating system is a collection of personal computers along with a common printer server or file server for archival storage, all tied together by a local network. There are two basic types of network operating system. একটা হচ্ছে peer to peer network operating system, আর একটা হচ্ছে client server টাইপের network operating system. peer to peer যেটা, সেটার মধ্যে দেখেন যে allows user to share network. peer to peer তো বুঝছেন যে প্রত্যেক peer গুলি থেকে কোনো সার্ভার টেকনোলজি থাকবে না, peer গুলি একে অপরের সাথে কানেক্টেড থাকে এবং এটার মাধ্যমে সে কাজ করে আর কি। এটা কি করছে আমাদের, দেখেন যে allows user to share network resources saved in a common accessible network location. একটা কমন এবং অ্যাক্সেস করতে পারছে সবাই এরকম একটা লোকেশনের মধ্যে সে নেটওয়ার্কের রিসোর্স গুলিকে অল ইউজারকে সেটা শেয়ার করে দেওয়া থাকে। In this architecture all devices are treated equally in terms of functionality. প্রত্যেকটা ডিভাইস হচ্ছে আপনার ইকুয়ালি ট্রিটেড হয়। peer to peer usually works best for small to medium LAN and it is cheaper. ছোট থেকে মাঝারি ধরনের যে ল্যান নেটওয়ার্ক গুলি আছে সেইখানেই শুধুমাত্র পিয়ার টু পিয়ার ইউজ করা যায় এবং এটা কম্পারেটিভলি চিপার, যেহেতু এখানে কোনো সার্ভার সিস্টেম থাকছে না। বাট কমনলি বা ওয়াইডলি যেটা ইউজ হয় দ্যাট ইজ দ্য ক্লায়েন্ট সার্ভার টাইপের যে নেটওয়ার্ক, এবং সেই ক্ষেত্রে যে নেটওয়ার্ক ইউজ করা হয় সেটা হচ্ছে আপনার ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম, যেটা কি করছে আপনাকে প্রোভাইড ইউজার্স with access to resources through a server. সার্ভারের মাধ্যমে আপনাকে রিসোর্স গুলিকে অ্যাক্সেস করতে দিচ্ছে। ফুল ফাংশনস এন্ড অ্যাপ্লিকেশনস আর unified under one file server that can be used to execute individual client actions regardless of physical location. ক্লায়েন্ট সার্ভারের স্ট্রাকচার তো আপনারা বুঝেনি, সো আমরা কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দেখি। এটার অ্যাডভান্টেজ ছিল হাই স্টেবল সেন্ট্রালাইজড সার্ভার, একটা অ্যাডভান্টেজ। সিকিউরিটি কনসার্ন আর হ্যান্ডেল থ্রু সার্ভার, যদি ক্লায়েন্ট সার্ভারে আসি তাহলেই এইগুলি সম্ভব। and new technologies and hardware upgradation are easily integrated into the system and server access is possible remotely from different location and different type of systems. তো যেহেতু সার্ভার পদ্ধতিতে আমরা ইউজ করি, সো এই কারণে আপনার পিয়ার টু পিয়ার নিয়ে দেখেন এখানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের মধ্যে খুব বেশি কিছু বলে নাই। যে অ্যাডভান্টেজ গুলি বলেছে সবগুলি মোটামুটি সার্ভার টেকনোলজির উপরে বেস করে, কারণ সার্ভার কে নিয়েই আমাদের সাধারণভাবে নেটওয়ার্ক গুলি হয়। আপনার যদি এখন একটা স্মল ল্যান নেটওয়ার্কও করি আমরা, সেক্ষেত্রেও একটা পিসিকে, একটা নর্মাল পিসিকে সার্ভার হিসাবে রেখে বাকি পিসি গুলিকে আমরা ক্লায়েন্ট হিসাবে রেখে নেটওয়ার্ক করি।
তো এই কারণে আমার যদি সার্ভারের হিসাবে যে একদম সার্ভার ডেডিকেটেড পিসি লাগবে সেরকম না, আমরা নর্মাল উইন্ডোজ পিসিতেও উইন্ডোজ সার্ভার ইনস্টল করে ওইটাকে সার্ভার হিসেবে ট্রিট করতে পারি। কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, যেমন তো সার্ভারস আর কস্টলি। যদি আমরা অ্যাকচুয়াল সার্ভার ইউজ করি তাহলে সার্ভার পিসি গুলির দাম কম্পারেটিভলি একটু বেশি। দ্যাটস ওয়াই সেইং the servers are costly and users has to depend on the central location for most operation and maintenance and updates are required regularly. যেহেতু সার্ভার সিস্টেম, সো সার্ভারকে মেইনটেইন করা এবং সার্ভারকে আপডেট করা রেগুলারলি ইজ নেসেসারি। তো এটা খুব সহজ, আপনার এটা বোঝাটা খুব সহজ। দেখেন যে একটা ইমেজে যখন ক্লায়েন্ট সার্ভার হিসাবে ইউজ করেন তাহলে দেখেন একটা সেন্ট্রাল সার্ভার আছে, সেই সার্ভার থেকে একটা হাব বা সুইচ যেটাই আপনি ইউজ করেন সেই হাব বা সুইচের কাছে আমরা কি করছি যে রিকোয়েস্ট সেন্ড করছি, সেন্ড রিকোয়েস্ট, এবং এই সার্ভার থেকে সুইচে বা হাবে রিকোয়েস্ট যাচ্ছে এবং সেইখান থেকে ডিফারেন্ট যে ক্লায়েন্ট গুলি আছে, ক্লায়েন্ট পিসিস গুলি আছে, সেই ক্লায়েন্টের কাছে রিকোয়েস্ট সেন্ড হচ্ছে। ক্লায়েন্ট গুলি আবার কি করছে সার্ভারের কাছে সেই মানে সার্ভারকে রিকোয়েস্ট সেন্ড করে এবং ক্লায়েন্ট গুলি সেই প্রসেস গুলিকে সলভ করে আবার থ্রু হাব একে অপরের দেখেন প্রত্যেকটার মধ্যে যে রিকোয়েস্ট ফ্রম সার্ভার এবং সেন্ড রিকোয়েস্ট প্রত্যেকটার মধ্যে আমরা একে অপরের সাথে কমিউনিকেট করতে পারছি। তাহলে মাঝখানে একটা সুইচ হয়ে সার্ভারের সাথে সব পিসিস গুলি কানেক্টেড থাকে এবং এই যে মডেলে আমরা করি, এই মডেলে যে আমরা হচ্ছে নেটওয়ার্কটাকে করি এবং এইখানে যে অপারেটিং সিস্টেমটা ইউজ হয় দিস ইজ কল্ড দ্য নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম। থিওরি ক্লাসে এই কয়টাই থাক, আমরা পরের দিন হচ্ছে রিয়েল টাইম অপারেটিং সিস্টেমটা দেখবো আপনাদের সাথে, এবং রিয়েল টাইম আছে, এমবেডেড আছে, মাল্টি প্রোগ্রামিং এবং মাল্টি প্রসেসিং আমরা দেখলাম অলরেডি। ডেস্কটপ অপারেটিং সিস্টেম আছে, মানে ডেস্কটপের জন্য নরমালি হচ্ছে হোম ইউজারের জন্য যে টাইপের হচ্ছে অপারেটিং সিস্টেম গুলি ইউজ করা হয় দ্যাট ইজ দ্য ডেস্কটপ অপারেটিং সিস্টেম, যেটার মাধ্যমে আপনার নরমাল আপনি রেগুলার সব কাজ করতে পারবেন। এছাড়া মোবাইল অপারেটিং সিস্টেম ক্লাস্টার এই টাইপের বেশ কিছু ইস্যুস আছে, আমরা বাকি দিন পরের দিনে বাকি অপারেটিং সিস্টেম গুলিকে নিয়ে ডিসকাস করবো আপনাদের সাথে।